মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে পাইনা মায়ের ভালোবাসা জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কিয়া জনম দুঃখের দেখা। তো এই গজলটি আমি লিখেছিলাম যখন আমার চাচি আম্মাজান মারা যায়, তখন তানাকে দেখে আমি এই গজলটি লিখেছিলাম যে আমারও মা অসুস্থ, একদিন মারা যাবে। তো তানার লাশটাকে সামনে করে যখন ছিলাম মনে মনে হচ্ছিল, তাই আমার চাচিমা মারা গিয়েছিল, সেই সময় এই গজলটি লিখেছিলাম। আমার জীবনের একটু শ্রেষ্ঠ গজল। একটু এই বাবু এই এত কথা বলা যাবে না, চুপচাপ একটু থাকো, ঠিক আছে? অনেক কথা বলেছো, অনেক গল্প করেছো, এই গজলটা একটু মন দিয়ে শোনো। মাকে যদি ভালোবাসো তাহলে এই গজলটি একটু মন দিয়ে শোনো। চলো, মায়ের স্মৃতির কথা মনে পড়বে ইনশাল্লাহ। বলছো দেখুন, মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে, মাগো তোমার ছেড়ে কেমন থাকি দূরে পাইনা মায়ের ভালোবাসা, পাইনা মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া জনম দুঃখের দেখা। মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে মা, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে। মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে মা, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে। আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মা, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে মা, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে। দেবে না কেউ মায়ের মতো, দেবে না কেউ মায়ের মতো এমন মায়া, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া জনম দুঃখের দেখা। চারটে বাচ্চা যখন এক জায়গায় খেলাধুলো করে, খেলা করতে করতে যখন একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ধরে মারে, ওই বাচ্চাটা বুক ভরা আশা নিয়ে মায়ের কাছে যায়, ও মা ওরা আমাকে মেরেছে মা, ওরা আমাকে কষ্ট দিয়েছে মা, ওরা আমাকে ব্যথা দিয়েছে মা। মা জননী বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে কপালে আদরের চুম্বন দিয়ে সান্ত্বনা দেয়, বাবা ওদিকে আর যাবি না। কিন্তু যে বাচ্চাটার মা নাই
তাকে যদি কেউ আঘাত করে, তাকে যদি কেউ ব্যথা দেয়, ওই বাচ্চাটা বুক ভরা আশা নিয়ে বাড়িতে গিয়েছে, মা বলে ডাকছে, মা তো আর সাড়া দেয় না। কে তার মাথায় হাত বোলাবে, কার কোলে উঠবে, কার সঙ্গে বলবে? কলিজাখানা ফেটে যায়, কলিজা বুকটা চৌচির হয়ে যায়, বলার জায়গা পায় না। কারণ যে মানুষটা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, যে মানুষটা কোলে তুলে নিয়ে কপালে আদরে চুম্বো দেয়, সেই মানুষটা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আর তো দুনিয়াতে বেঁচে নেই। তাই সেই মানুষটা যখন হারিয়ে গেছে, বুকটা ফেটে যায়। কবি বলছে, দেখুন কত সুন্দর ভাষায়, ওরে মা বলে আর ডাকবো কাকে, আমি তুমি মায়ের নামে অতি মধু ছিল আমার কাছে, মা তোমার নামে অতি মধু ছিল আমার কাছে, মা বলে আর ডাকবো কাকে, আমি তুমি তোমার নামে অতি মধু ছিল আমার কাছে, ও মা তোমার নামে অতি মধু ছিল আমার কাছে। মায়ের সিসি আরে তোরে, ওরে মায়ের সিসি আরে তোরে কাটিয়া এই জগতে মিলবে পিয়া, ইরে ভালোবাসা এই জগতে মিলবে পিয়া, মায়ের ভালোবাসা। হঠাৎ করে যখন মায়ের কথা মনে পড়ে গেল, মা যে ঘরটায় থাকতেন, ছুটে গেলাম, সেই ঘরের দরওয়াজাখানা খুলে দিলাম, দেখলাম মায়ের সেই পাওয়ারওয়ালা বড় বড় চশমাটা সেখানে রাখা আছে, মায়ের সেই পানের ব্যাটাটা সেখানে রাখা আছে, আম্মা জান জননী যে লাঠিটা ধরে আমার ঘরের সামনে চলাফেরা করতেন, জনম দুঃখিনী মায়ের সেই লাঠিটা সেখানে রাখা আছে, সব আছে, শুধু নেই কলিজা ছেঁড়া আম্মা জান, রক্ত ঝরানো আম্মা জান। তাই বলছে, দেখুন, ওরে মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, ওরে মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, আগের মতো সবই আছে, সুষমা তুমি মা, আগের মতো সবই আছে, সুষমা তুমি মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, আগের মতো সবই আছে, সুষমা তুমি আগের মতো সবই আছে, সুষমা তুমি আগের মতো সবই আছে, সুষমা তুমি শিশা চলে সবই আছে, এই জগতে মিলবে পিয়া, মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে পিয়া, তোমাকে আর দেখাবো, এই জগতে মিলবে পিয়া, মায়ের ভালোবাসা। এই জগতে মিলবে পিয়া, তোমাকে আর